হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর আজকে নিয়ে চলে এসেছি কিন্তু গরমের একটা দারুণ ড্রিঙ্কস, যেটা হচ্ছে ছাতুর শরবত। তো এটা কিন্তু অনেক রকমভাবেই করা যায়, যে যেমন ভালোবাসে। তো আমি যেভাবে খেতে ভালোবাসি বা মেয়েকে যেভাবে আমি করে দিই, এই গরমের জন্য কিন্তু খুবই উপকারী, যেটা হচ্ছে পেটকে খুবই ঠান্ডা রাখে আর খাওয়া কিন্তু খুবই দরকার এই গরমের জন্য। তো চলো আমি কিভাবে বানাই এই ছাতুর শরবতটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে নিয়ে নিয়েছি আমি একটা বোল। তো এর মধ্যে নিয়ে নেব আমি ছাতু, আর 2 গ্লাস মাপের যে শরবতটা হবে সেই পরিমাণেই কিন্তু আমি ছাতুটা এখানে নিয়ে নিচ্ছি। তো আমি নিয়ে নিলাম এখানে খানিকটা ছাতু, যেটা আমার দরকার, যতটা 2 গ্লাস হবে। তো ছাতুটা নেওয়ার পর কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে আমি জল। তো এটা হচ্ছে তোমরা ঠান্ডা জল দিতে পারো, আর মোটামুটি নর্মাল টেম্পারেচার দিলেও হবে, কারণ খুব ঠান্ডা খেলে তো সেটাও ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে। তো আমি মোটামুটি ঠান্ডা জলই দিয়েছি, তো খুব ঠান্ডাও না। আর আমি এক্ষেত্রে কিন্তু কোনো রকম আইসও আমি অ্যাড করব না। তো আমি এই ঠান্ডা জল দিয়েই বানিয়ে নেব আজকের এই ছাতুর শরবত। তো এখানে আমি জলটা নিয়ে নিলাম, ঠিক আমার 2 গ্লাস মাপে যতটা হবে ততটাই জল আমি নিয়ে নিলাম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচোনো, যেটা একদম কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি কুচিয়ে নিয়েছি। তো এখানে যতটা আমার পরিমাণে ছাতু আছে ততটা পরিমাণে আমি কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচোটা। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বিট লবণ। তো দেখো, এটাও পরিমাণ পর্যন্ত মতো যতটা লাগে আমি দিয়ে দিলাম বিট লবণটা। দিয়ে কিন্তু আমি এটা ভালোভাবে একটু মিক্সড করে নেব। তো মিক্সড করে নিয়ে তারপর আবারও এর মধ্যে দিয়ে দেবো, দেখো ভালোভাবে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু গন্ধরাজ লেবু। তো গন্ধরাজ লেবুর রসটা আমি নিগড়ে এইভাবে দিয়ে দেবো। আর গন্ধরাজ লেবুর রস তো যেন দারুণ একটা স্মেল আসে, আর টেস্টও লাগে, খেতেও খুব সুন্দর। তো একদম দারুণ লাগে এই ছাতুর সঙ্গে, কিন্তু গন্ধরাজ লেবুর রসটাই কিন্তু যায়। তো আমি এইভাবেই দিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে। এবার এটা আমি ভালোভাবে মিক্সড করে নেব। আর এই গরমের জন্য কিন্তু এটা দারুণ একটা শরবতটা উপকারী, কিন্তু আমরা কিন্তু এইভাবে খাইয়ে থাকি, আর মেয়েকেও কিন্তু এইভাবে আমি খেতে দিই। এইভাবে খেয়ে দেখো, একদম বেশি কিছু লাগবে না, অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো এরকম একটা দারুণ ড্রিঙ্ক। তো এই গরমের জন্য কিন্তু খুবই উপকার। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর একটা স্লাইস। তো এর মধ্যে এটা থাকলে কী হবে, স্মেলটাও কিন্তু দারুণ আসবে, যার জন্য আমি এর মধ্যে এটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, দেখতে পাচ্ছ ভালোভাবে মিক্সড করে নিয়ে। আর এই ছাতু শরবতটা কিন্তু আরও একটা অন্যরকমভাবে করা যায়। তো এর মধ্যে একটু ভাজা মশলাও দেয়, কিন্তু আমি এখানে দেবো না, বেশি কিছু দেবো না, যতটা হালকার ওপর দিয়ে হয় ততটাই কিন্তু উপকারী হবে। তো এই ছাতু শরবতটা কিন্তু আমার একদম এখানে রেডি হয়ে গেছে, দেখো। তো ছাতু শরবতটা আমি এবার এখানে কিন্তু গ্লাসে তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো 2টো গ্লাসে আমি ভালোভাবে সার্ভ করে নেব। তো দেখো, এখানে কিন্তু আমার শরবতের টেক্সচারটা ঠিক এরকমই হবে, বেশি পাতলাও হবে না আর বেশি মোটাও ঘন হবে না, দেখো এরকমই হবে। তো এটা কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর দারুণ উপকারী গরমের জন্য। তো এইরকম ঠিক সহজ পদ্ধতিতে তোমরাও বানিয়ে নেবে ছাতুর শরবত, দেখবে কেমন লাগে খেতে। আর কমেন্টসে জানিয়ে কিন্তু কেমন লাগলো আজকে আমার এই ছাতুর শরবত বানানো। তো চলো আজকে এত পর্যন্ত। তো ভালো লাগলে ভিডিওটা আরেকটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এত পর্যন্ত, আবারও কোনো দিন চলে আসবো নতুন কোনো ভিডিও বা কোনো রেসিপি নিয়ে। তো চলো আজকে তোমাদের সবাইকে টাটা। देखो करीब से मिले हैं नसीब से, आएगा पल ये फिर कहाँ। मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी। जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आँखों में जागो रे। मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज सा।
फिर खाऊंगा फिर सबके को आज I feel like when I look into your eyes I believe if you move out from my side इन लम्हों का मुझे कब से इंतजार था इन खुशियों के लिए कब से बेकरार